বলিউড সুপারস্টার তিনি কোটি কোটি টাকার সম্পত্তির মালিক সালমান খান। তবে সেই নাম যশ খ্যাতির ঊর্ধ্বে জেলে এক সাধারণ কয়েদি হিসেবে দিন কেটেছে অভিনেতার। সংশোধনাগারে কাটানোর সময় নিয়ে সম্প্রতি খোলামেলা কথা বলেছেন ভাইজান। ভাতিজা আরহান খানের পডকাস্ট ডাম বিরিয়ানিতে সেই অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন নায়ক। কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলার গুরুত্ব নিয়ে আলোচনা করার সময় সালমান জোর দেন ঘুমের প্রয়োজনের মতো অজুহাত তৈরি করে কেবল সাফল্যের পথে বাধা হিসেবে কাজ করে। তিনি বলেন, আমি ক্লান্ত, তবুও দিনে 1.5 বা 2 ঘন্টা ঘুমাই। তারপরেও কোনোদিন মাসে একবার আমি 7 ঘন্টা ঘুমাই। কাজের ক্ষেত্রে ঘুমকে কখনো অজুহাত হিসেবে দাঁড় করায় না। অভিনেতা আরও বলেন, কোনোদিন আমি শটের ফাঁকে ফাঁকে 5 মিনিটের মতো বিরতি পাবো, তখন চেয়ারে ঘুমিয়ে যাই। তবে যখন আমি কারাগারে ছিলাম তখন ঘুমাতাম, কারণ কারাগারে আমার কিছুই করার ছিল না। সালমান আরও বলেন, যখন আপনার কাজ বা পরিবারের কথা আসে তখন আপনাকে যে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, আপনাকে শুধু বন্ধু বান্ধব, পরিবার এবং কাজের জন্য সেখানে থাকতে হবে। 1998 সালে হাম সাথ সাথ হ্যাঁ ছবির শুটিং চলাকালীন যোধপুরে কৃষ্ণসার হরিণের অবৈধ শিকারের অভিযোগ ওঠে সালমানের বিরুদ্ধে। সেই অভিযোগে কয়েকদিন জেল হাজতে কাটাতে হয় অভিনেতাকে। এরপর 2006 সালের এপ্রিলে এ মামলায় 5 বছরের কারাদণ্ড দিয়ে যোধপুর জেলে পাঠানো হয় সালমানকে। কয়েকদিন পর তিনি জামিনে মুক্তি পান। 2018 সালে যোধপুরের নগর দায়রা আদালত সে সম্পর্কিত একটি মামলায় সালমানকে দোষী সাব্যস্ত করে এবং কারাদণ্ড দেয়। পরে হাইকোর্টে জামিনে মুক্তি দেয় সালমানকে। জামিন মেলার আগে কয়েকদিন সংশোধনাগারে কাটিয়েছেন সালমান। এই মামলায় এখনও আদালতে বিচারাধীন। এছাড়াও সালমানের বিরুদ্ধে হিট অ্যান্ড রান মামলাও ঝুলে রয়েছে দীর্ঘদিন ধরে।